গণভোটে বিপুল ব্যবধানে জিতেছে হ্যাঁ ভোট। এর মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো বাস্তবায়নের পথ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হলো। 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হয় গণভোট। 13 ফেব্রুয়ারি বিকেলে বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। এবার মোট ভোটার ছিলেন 12,77,00,000-এর কিছু বেশি। ভোট পড়েছে 60.26%। এর মধ্যে হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,78,429 জন, আর না ভোট পড়েছে 2,25,65,627টি। ফলে স্পষ্ট ব্যবধানে জয় পেয়েছে হ্যাঁ। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দিগন্ত টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি সাইমা আক্তার। আমাদের আজকের বিষয় গণভোটে হ্যাঁর জয়, কি কি বদল আসছে সংবিধানে। গণভোটের এই ফলাফলের মাধ্যমে সংবিধান সংশোধনের 48টি প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া এগোবে। এ সকল প্রস্তাবের মধ্যে 19টি মৌলিক সংস্কার হিসেবে চিহ্নিত। এর মধ্যে প্রধান পরিবর্তনগুলো হলো প্রধানমন্ত্রীর একচ্ছত্র নির্বাহী ক্ষমতা কিছুটা হ্রাস করা এবং রাষ্ট্রপতির নির্দিষ্ট ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি। বর্তমানে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। নতুন প্রস্তাব অনুযায়ী মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনার্জি রেগুলেটরি কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাষ্ট্রপতি নিজ এখতিয়ারে নিয়োগ দিতে পারবেন। এছাড়া সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে ক্ষমতাসীন দল, বিরোধী দল এবং ক্ষেত্র বিশেষে বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। সংসদ সদস্যদের ভোট দেওয়ার স্বাধীনতাও বাড়বে, যা দলীয় হুইপের প্রভাব কমাতে ভূমিকা রাখতে পারে। আরও একটি বড় পরিবর্তন হলো আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষ গঠিত হবে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে। সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন হবে নিম্নকক্ষে 2/3 এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন। ফলে একক কোনো দলের পক্ষে সহজে সংবিধান পরিবর্তন করা কঠিন হবে। সংস্কার প্রস্তাব অনুযায়ী একজন ব্যক্তি জীবনের সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান থাকতে পারবেন না, যদিও এ বিষয়ে কিছু রাজনৈতিক দলের ভিন্নমত রয়েছে। সংবিধান সংস্কারের 3টি ধাপের মধ্যে প্রথম ধাপ বাস্তবায়ন আদেশ জারি হয়েছে। দ্বিতীয় ধাপ ছিল গণভোট, যা এখন সম্পন্ন। তৃতীয় ধাপে নির্বাচিত সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ। প্রথম অধিবেশন শুরুর 180 কার্যদিবসের মধ্যে সংস্কার সম্পন্ন করার কথা রয়েছে। সব মিলিয়ে গণভোটের এই ফল দেশের শাসন ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য আনার পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংবিধান সংস্কার পরিষদ কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে এই পরিবর্তনগুলো বাস্তবায়ন করতে পারে, তাই এবার দেখার বিষয়। সাইমা আক্তার, নয়া দিগন্ত।